আমা সবাই বৃন্দাবনে এসেছো? কার সঙ্গে এলে? আমা কার সঙ্গে বৃন্দাবনে এলাম গো? বিহারীর সঙ্গে। তোমরা চলে এসেছো তো? বিহারী এসেছে কি? হ্যাঁ, এটাই হচ্ছে মানুষের বড় দোষ। যার হাত ধরে এগোয় পরে তাকেই ভুলে যায়। যে সাহায্য করে সময় খারাপ কেটে গেলেই মানুষ তাকে ভুলে যায়। বিহারীর সঙ্গে এলাম, বিহারী এলো কিনা খোঁজ নেই, আমরা চলে এলাম। বিহারী এগোচ্ছে, পথে যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না বৃন্দাবন কোন পথে। কোনো মা জল নিয়ে গেলে বলে একটু জল দেবে। ঝড় বৃষ্টি বজ্রাঘাত, বজ্রপাত হচ্ছে, ভয় করছে। কারো ঘরে চৌকাঠের সামনে এসে চুপ করে বসে আছে। রাতের অন্ধকার, ভয়, ক্ষুধা, তৃষ্ণা উপেক্ষা করে এগিয়ে চলেছে বিহারী। কতদিন, কতক্ষণ আর কতটাই বা সময়। বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো, চারিদিকে মাঠ, জনমানবহীন, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এদিকে বিহারীর ক্ষুধায় তৃষ্ণায় শরীর ক্লান্ত, আর বিহারী এগোতে পারছে না। ফাঁকা মাঠের মাঝখানে কাউকে জিজ্ঞেস করবে কোন দিকে যাব, সে সুযোগও নেই, কেউ নেই। দুপুর বেলাও প্রচন্ড রোদ, গাছের গোড়ায় বসে পড়েছে। বৃক্ষতলে বসে মনে মনে চিন্তা করছে, মা বড় কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে সবার আগে যাকে বলতাম আজকে তাকে বলার আর সুযোগ আমার কাছে নেই। হে দয়াময়, আর যে পারছি না গো, এবার তো কৃপা করো, এবার তো কৃপা করো, এবার তো কৃপা করো। অচৈতন্য হয়ে গেল ক্লান্ত বিহারী। ভগবান থাকতে না পেরে মাথায় পাগড়ি বেঁধে আর ধুতি পড়েছে বাবা, ছোট্ট ব্রজবালক সেজেছে। এইবার পথে পথে ঘুরছে আর চিৎকার করছে। কি চিৎকার করছে গো? কে দই নেবে গো, কে দই নেবে গো, দই নেবে গো, দই নেবে গো। হ্যাঁ গো মা, আপনাদের এখানে ফেরিওয়ালা আসে, যেখানে লোকজন থাকে সেখানে চিৎকার করে, নাকি ফাঁকা মাঠে গিয়ে বিক্রি করে গো? ফাঁকা মাঠে এসে যেখানে কেউ নেই, দই নেবে গো, দই নেবে গো চিৎকার করছে। ভগবানেরও কাণ্ড কারখানা বলি হয়। আর বিহারীর কানের কাছে এসে যেই না চিৎকার করছে, বিহারী তো অচৈতন্য হয়ে গেছে, সাড়া দিতে পারছে না। ভগবান ভক্তের দেহ স্পর্শ করেছে। ও ভাই, কে 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 তুমি? সারা দেহ কাঁপছে কেন? আরে বাবা, তুমি দেখছি ভারী ভীতু। আমি তো দইওয়ালা, এত ভয় পাচ্ছ কেন? তুমি দই নেবে? আমার বিহারী খিদে পেয়েছে, তাকে বলছে দই নেবে? না, আমি নেব না। নাও না। না ভাই, আমার কাছে তো করি নেই। আজকে আমার দইটা না কেউ নিচ্ছে না, তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। তো কেউ যখন আজকে আমার দইটা কিনছেই না, তোমাকে করি দিতে হবে না, যা তোমাকে এমনিই দিলাম, তুমি সেবা করো। না ভাই, আমি কোনো অচেনা ব্যক্তির জিনিস কিছু না দিয়ে কিছু গ্রহণ করি না। ভগবান মনে মনে হাসছে আর বলছে,
যার জন্যে ঘর ছাড়লি, মাকে ছাড়লি, সে আবার অচেনা হয়ে গেল। ও বন্ধু, এই পৃথিবীতে কি কেউ কারো চেনা হয়? আমার কেউ কারো চেনা? সবাই? তুমি তোমার মাকে চেনো না, তাহলে সে অচেনা? তাহলে বললে সবাই অচেনা? শুধু কীর্তনিয়ার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে গেলেই হয়। মা তোমার চেনা? মা তোমার চেনা? কোনোদিনই না। যখন তুমি 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলে, তখন তুমি তোমার মাকে চিনতে? চিনতে? সন্তান জন্ম দেওয়ার পর যদি সদ্যজাত শিশুকে, তোমার সন্তান জন্ম নিয়েছে, আমি নিয়ে চলে এলাম সদ্যজাত শিশু, সে আদেও চিনবে তুমি তার জন্মদাত্রী মা? রাস্তায় দেখা হলে কথা বলবে? 10 বছর পর, 20 বছর পর দেখা হলে চিনতে পারবে যে এই মা? আমরা যখন পৃথিবীতে আসি কাউকেই চিনি না, একমাত্র দয়াময় হলো আমাদের আপনজন, আমরা তাকেই চিনি। সবাই তো সবার অচেনা, চেনা পরিচিত করে নিলেই হয়। ঠিক আছে, এই যে বলো তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি বন্ধু? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও, মিল আছে না নেই গো? এত যখন মিল আছে, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। আজ থেকে বিহারী লাল আর নন্দদুলাল বন্ধু। তা অচেনা ব্যক্তি জিনিস না হয় নেবে না। ও বন্ধু, বন্ধু জিনিস কি নিতে নেই বলো? এই না, তুমি সেবা করো। দইটা তুলে দিল বিহারীর হাতে। এতদিন আমরা দেখেছি ভক্তরা ভগবানের সেবা দেয়, আজকে ভগবান নিজে এসে ভক্তের সেবা দিচ্ছে। বিহারী দই সেবা করে সুস্থ হয়ে গেল। বন্ধু, তুমি যখন আমাকে এতই সাহায্য করলে, আর একটা সাহায্য করবে? কি সাহায্য? তুমি কি আমাকে বৃন্দাবনের পথটা বলে দিতে পারবে? তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ গো। কোথায় যাবে বৃন্দাবনে? আমার বন্ধু কৃষ্ণের বাড়ি। তোমাকে তাহলে আর কোথাও যেতে হবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি। এটা যদি বৃন্দাবন হয়ে থাকে, হ্যাঁ, আমাকে একটু আমার বন্ধুর বাড়িটা দেখিয়ে দাও না। হ্যাঁ, আমি কৃষ্ণের বাড়ি যাব বন্ধু। চলো, আমি তোমাকে তোমার বন্ধু কৃষ্ণের বাড়িতে পৌঁছে দেব। আমা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে, সেখানে কৃষ্ণ থাকে? আছে? তাহলে কোথায় নিয়ে গেল? যদি আজ আপনি বৃন্দাবনে যান, যে মন্দিরটা বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করেন, নিয়ে গেল ওই মন্দিরে। এখন অনেক লোকালিটি হয়েছে, দোকানদানি হয়েছে, তখন ছিল না। ফাঁকা মাঠের মাঝখানে ছোট্ট একটা মন্দির, আর তার পাশে একটি পর্ণকুটি, ছোট্ট ঘর, যেখানে বসবাস করতেন ওই মন্দিরের নিত্য সেবাই ঠাকুর, যিনি নিত্য দয়াময়কে সেবা দিতেন। দূর থেকে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। কোনো প্রশ্ন না করে বিহারী চলে এলো সেইখানে। এসে চিৎকার করছে, কৃষ্ণ কৃষ্ণ, বন্ধু বাড়িতে আছিস? বেরিয়ে আয় না বন্ধু একবার। ও কৃষ্ণ। ঘর থেকে বেরিয়ে এলো সেবাই ঠাকুর। কে বাবা তুমি? কৃষ্ণ বাড়িতে আছে বাবা, একটু ডেকে দাও তো।
কিন্তু বাবা, তুমি যে ভুল জায়গায় এসেছো। এখানে যে কৃষ্ণ বলে কেউ থাকে না। না 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 না, এটাই কৃষ্ণের বাড়ি। তোমার মুখটা ভারী মায়াবী, বড় মিষ্টি দেখতে তোমাকে। কি নাম তোমার? কোথা থেকে আসছো? কোথায় যাবে? আমার নাম বিহারীলাল। আমার পিতার নাম বিজয় ঘোষ। আমার তো বাবা নেই। আমার মা খুব কষ্ট করে পরের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমার মায়ের এত কষ্ট তো আমি দেখতে পারি না, তাই আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে মায়ের অভাব দূর করব বলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। দাও না একটু কৃষ্ণকে ডেকে। বাবা, কোন কৃষ্ণের কথা বলছো? আমি তো বুঝতে পারছি না। তুমি কি কৃষ্ণের কোনো বর্ণনা দিতে পারবে? তাহলে হয়তো আমি বলে দিতে পারি যে কোন কৃষ্ণ ভাই বৃন্দাবনে সে কোথায় থাকে। তুমি কৃষ্ণকে চেনো না? যার নবলক্ষ ধেনু, 24 জন সখা, ওই 24 জনের সঙ্গে বন্ধুত্ব করলে তো আমাকে নিয়ে 25 জন হয়ে যাবে, আর আমরা গরু চড়াবো। স্তম্ভিত হয়ে গেলেন কথাটা শুনে সে ভাই ঠাকুর। এ কি, আমার মন্দিরের মাধবকে পাবে বলে এতটুকু ছেলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এলো। এখন যদি বলি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। হে দয়াময়, তুমি যদি কোনো ভক্তের মনে ভাব জাগিয়ে থাকো, তো সেই ভাব পূরণ করারও দায়িত্ব তোমার। খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। তো ডাকো কৃষ্ণকে। কৃষ্ণ তো বাড়িতে নেই। কোথায় গেছে কৃষ্ণ? গরু চড়াতে। ও, তার মানে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, আর সন্ধ্যেবেলাতেই কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এবার কি বলবো? না 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 খোকা, না, সন্ধ্যের মধ্যে কৃষ্ণ ফিরবে না। কেন ফিরবে না? কৃষ্ণ গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে। আসতে তো বেশ কিছুদিন সময় লাগবে। এবার আমার কি হবে? আমি যে কাউকে চিনি না। আমি কোথায় যাব? কার কাছে থাকবো? আমার এখন কি হবে বলো দেখি। চিন্তা করছো কেন? আমার ঘরে থাকবি, আমাকে বাবা বলে ডেকেছো না? আমার ঘরে থাকবে, আমার ঘরেই খাবে, আমার কাছেই থাকবে। না 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 না, শুধু খেলে আর থাকলে হবে? আমাকে তো কাজ করতে হবে, আমাকে তো আমার মায়ের অভাব দূর করতে হবে। কাজ করবে? ওই দেখো কৃষ্ণ কতগুলো গরু আমার ঘরে রেখে গেছে, ওই গরুগুলো চড়াও। কৃষ্ণ এলে না হয় একসঙ্গে গরু চড়াবে। আমার কৃষ্ণ গরু রেখে গেছে। হ্যাঁ, কার গরু? ওই সেবাই ঠাকুরের নিজের ঘরের গরু, কাজে লাগিয়ে দিল। ঠিক আছে বাবা, তাই হবে। বিহারীকে রেখে দিল সেবাই ঠাকুর। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, তার আবার একটা ছেলে আছে। বিহারীর বয়স কত? কত বয়স? 5 বছর। সেবাই ঠাকুরের ছেলের বয়স 4 বছর। নাম গোপাল। রয়ে গেল যেমন জীবন ছিল আগে, এখানেও তেমন। ওই গরু নিয়ে সকালবেলায় চলে যায় গরু চড়াতে, সন্ধ্যা হলে ফিরে আসে। কিছুদিন কাটার পরে এবার বিহারী শুরু হলো হৃদয়টা তোলপাড়। বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কখন আসবে? হৃদয়টা হয়ে গেল কৃষ্ণময়, মস্তিষ্ক হয়ে গেল কৃষ্ণময়, জিহ্বা হয়ে গেল কৃষ্ণ নামে শুদ্ধ। ভগবান আর দূরে থাকতে পারে না। আজকে বিহারী গরু চড়াচ্ছে মাঠে। দুপুর বেলা বসে বসে চিন্তা করছে, কৃষ্ণ কতদিনে তুই আসবি? কতদিনে তোর সঙ্গে আমি বন্ধুত্ব করব? ভালো লাগে না। দাঁড়াও, বাবা কি বলেছিল? কৃষ্ণ কোথায় গেছে? কোথায় গেছে? দূরের মাঠে
গরু চড়াতে, আমিও মাঠে, কৃষ্ণও মাঠে, আমিও তো মাঠে। তাহলে আমি যদি গাছের উপর উঠে পড়তে পারি, দূর পর্যন্ত দেখতে পাবো। কৃষ্ণ যদি মাঠে থেকে থাকে তাহলে দেখা হয়ে যাবে। গরু ছেড়ে দিয়ে উঠে পড়েছে মা গাছে, গাছের উপর উঠে পড়ে চারিদিক তাকাচ্ছে। হয়তো হয়তো নবলক্ষ দেন, হয়তো 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 কালো বরণ, হয়তো মুখে হাসি, হয়তো সেই মুরলী, হয়তো হয়তো 24 জন সখা দেখতে পাচ্ছে কৃষ্ণকে স্পষ্ট। আর গাছের উপর থেকে বিহারী দেখছে, কি দেখছে? দেখে কৃষ্ণ বরা শিশু মুরলী বাজা। দেখে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা। কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা। দেখে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা। মুরলী বাজাই গো সে মুরলী বাজা। মুরলী বাজায় গো সে মুরলী ওই তো বাজাচ্ছে, দেখো মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায়। হরি 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 গো। শিশু এক মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাবো কৃষ্ণ, আমি আসছি, তুই দাঁড়া, আমি আসছি। তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে পড়েছে, নেমে চিন্তা করছে যাব, আমি কৃষ্ণের কাছে যাব, কিন্তু যাব কি করে? ও যে অনেক দূরের মাঠে, এখন দুপুর গড়িয়ে গেছে, এখন যদি যেতে যাই সন্ধ্যা নেমে আসবে, তখন না পাবো বাড়ি ফিরতে, আর না পারবো কৃষ্ণের কাছে যেতে। মাঝ রাস্তায় রাতের বেলা রয়ে যাব একা, ভয় করে। এক কাজ করি, আজ বাড়ি চলে যাই, কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোবো, আর একেবারে কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে যাব। সারা রাত আর ঘুম হয় না। কখন ভোর হবে, কখন ভোর হবে? সবে ভোরের আলো ফুটেছে। পাশে ঘুমোচ্ছে ভাই, নাম কি না? গোপাল। ভাই উঠেছে? ঘরের কে উঠেছে? না কেউ ওঠেনি। এই সময় চলে যেতে হবে, হ্যাঁ দেরি করলে হবে না। আর গরু নিয়ে ভোরের বেলায় বেরিয়েছে, পেছন থেকে ডাকছে, বিহারী। কে? বাবা তুমি এত ভোরের বেলায় কোথায় যাচ্ছিস তুই? সত্যি কথা বললে বাবা যেতে দেবে না। বাবা গরু চড়াতে যাচ্ছি। এত ভোরে? আসলে বাবা রাতে ঘুম ধরছিল না, কি আর করবো, ভাবলাম তাড়াতাড়ি ফিরে আসবো, তাড়াতাড়ি চলে যাই। আজকে তোকে আর গরু চড়াতে যেতে হবে না। সর্বনাশ, কৃষ্ণকে দেখে এসেছি যে। না বাবা, আমাকে যে আজকে যেতেই হবে। কেন? বাবাকে সত্যি বললে হবে না, ঘরে থেকেই বা কি করব? কিন্তু খোকা, আজকে যে একাদশী, পঞ্চশস্য বর্জনীয়, তোকে যে দুপুর বেলায় খাওয়ার জন্য শুকনো চিড়ে, চাল ভাজা, মুড়ি দি, আজকে তো দিতে পারবো না। কি খাবি তুই দুপুর বেলা? আমার কিছু খাবার টাবার লাগবে না। মাথায় কি আছে, কৃষ্ণের কাছে খাবার থাকে না, চলে গেলেই হবে, আমার লাগবে না। না আজকে তুই আর যাবি না। বাবা আমার ঘরে থাকতে ভালো লাগে না। ঠিক আছে যাবি, যা, একদম মাঠের সামনে থাকতে হবে, হ্যাঁ, যেন গেলেই তোকে দেখা যায়। দুপুরবেলা আমি গিয়ে তোর খাবারটা দিয়ে আসব।
কি আর হলো, তাই হবে বাবা। মাঠে গরু চড়াতে এসে সামনের মাঠে আছে, দূরে যাওয়া যাচ্ছে না, কখন বাবা চলে আসবে, বকা দেবে। আর বাবা আজকে একাদশী, মাধবের মন্দিরে এলো বহু ভক্ত, শুরু হলো ভক্ত সেবা। আর ভক্ত সেবা দিতে দিতে সেবাই ঠাকুর ভুলে গেলেন এক ভক্ত মাঠে বসে আছে। যত বেলা বাড়ছে বিহারীরও খিদেটা বাড়ছে, আর ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। যখন কেউ গেল না বিহারীকে খাবার দিতে, ভগবান থাকতে না পেরে যে বিগ্রহটা আজকে আপনি ওই বাঁকে বিহারীর মন্দিরে গেলে দেখতে পাবেন বৃন্দাবনে, ওই বিগ্রহটা নিজের পায়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল, হাতে প্রসাদের থালা। না 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 না, যদি আমি এই রকম বেশে যাই সবাই আমাকে ছিনে ফেলবে, সমস্যা তৈরি হবে। সেবাই ঠাকুরের একটা ছেলে আছে, নাম কি নাম? গোপালের বেশ ধারণ করে চলে এলো মাঠে। কি বলো তোমরা, কি বলো? এই তো পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, একে বলো দেখি হাঁটতে হাঁটবে, বলো কথা বলতে বলবে? ভগবান কি করে? শুধু দাঁড়িয়েই থাকতে পারে, আর কিছু করতে পারে না, তাই না? এটাই আমরা ভাবি। আরে ভগবান কি করে জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করো ভগবান কি না করে। যদি ডাকার মতো ডাকতে পারো না, ডাকটা যদি খাঁটি হয়, ডাকটা যদি এইখানের হয়, ভগবান সব করতে পারে। ভগবান যদি দুর্যোধনের স্বর্ণ পাত্রে দেওয়া রাজকীয় সেবা পরিত্যাগ করে পরাশরী মায়ের ঘরে কলার খসা সেবা করতে পারে, ভক্ত প্রহ্লাদের জন্য যদি ভগবান বিষ সেবা করতে পারে, আমার ভগবান যদি আমার বিহারীর জন্য মাঠে নামতে পারে, তো ভগবান কি না করতে পারে? দাদা দাদা, কি রে ভাই তুই? এই নাও, বাড়িতে অনেক ভক্ত এসেছে তো তাই বাবা আসতে পারেনি, তোমার জন্য আমি খাবারটা নিয়ে এলাম, না তুমি খেয়ে নাও। আচ্ছা বস। ভগবানকে পাশে বসিয়ে, খিদে পেয়েছে তো, বিহারীও তো ছোট, কে আর অত বোঝে, একেবারে মুখগহ্বরে প্রবেশ করেছে আর বিহারী সেবা করছে। আর বিহারীকে সেবা দিয়ে ভগবান, বিহারীর যখন সেবা হয়ে গেল, ভগবান বলছে দাদা তোমার তো সেবা হয়ে গেছে, এবার আমি আসি। কোথায় যাবি? কেন বাড়ি যাব? বস চুপ করে, আমি যখন যাবো আমার সঙ্গে যাবি। এই রে, ঘরে একটা গোপাল আছে, আবার যদি বিহারীর সঙ্গে একটা গোপাল যাই কি হবে? দাদা বাড়ি চলে যাই না। না চুপ করে বস, আমি যখন যাবো আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। কেন? আমি তোকে একা ছাড়বো না। কেন একা ছাড়বে না? কেন কেন হ্যাঁ জিজ্ঞেস করছিস কেন? আগে ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখ, তারপর জিজ্ঞেস করিস। নিজের সর্বনাশ! কি হয়েছে গো? কার বেশ ধারণ করেছে? গোপালের বেশ ধারণ করলে হবে? সারা গায়ে মাধবের যত অলংকার আদি ছিল একটাও তার আর খুলতেই মনে নেই। তাই গৌর হরি হরি যা পড়েছিল সব নিয়ে এসে হাজির। এত গয়নাকাটি পরে এসেছিস, হ্যাঁ? যদি বাচ্চা ছেলে বলে কেউ খুলে নেয়, আমার কি বাবা তৈরি করতে কষ্ট হয়নি? বস, আমি যখন যাব সঙ্গে করে নিয়ে যাব। এই রে, দাদা তো আমাকে একা
পারবে না। আর আমাকে দাদার সঙ্গে গেলেও হবে না। তাহলে লাগবে একজন, কি লাগবে? একজন সঙ্গী। এখন দুপুর বেলায় কাকে পাবো? যোগমায়া বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে তুমি এই পথ ধরে চলে যাও। প্রভুর নির্দেশ অমান্য করা যাবে না। যোগমায়া এলো, ব্রজগোপীর বেশ ধারণ করেছে, আর ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়েছে। আর যমুনা থেকে জল নিয়ে ব্রজবাসীরা কি নাম গায় গো? রাধে রাধে। যদি রাধে রাধে নাম গাইতে না পারো তাহলে বৃন্দাবনবাসী হওয়া যাবে না। বৃন্দাবনে কেউ তোমাকে এক গ্লাস জলও দেবে না যদি রাধে রাধে বলি না থাকে। তো বাবা, আমরাও তো বৃন্দাবনে এসেছি নাকি? তা আমরা যদি রাধে নাম না গাই তাহলে কি কৃপা হবে? তাহলে গাইতে হবে তো, সবাই মিলে গাইবে তো। রাধে তেরি वो चरणों की वो धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। हे राधे, যদি তোমার চরণ ধুলাটা একবার লাভ করতে পারি এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, सच कहती हो राधे, সত্যি কথা বলছি রাই, जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना, राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को ना अनमोल बोलो राधे राधे। राधा को नाम मोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोलो राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का शंकर का डुमरू से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोलो राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम
বাদ যাব? আমরাও বলবো তো একসঙ্গে, হাতগুলো উঠুক এদিকে। হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বল বল, রাধে রাধে বল, রাধে রাধে বল বন্ধু, রাধে রাধে বল, রাধে রাধে বল ধনে রাধে রাধে বল, রাধে রাধে বল বন্ধু, রাধে রাধে বল। রাধে 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 বল, তাই হরি 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 রাধে রাধে বল, রাধে 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 বল। ও দাদা, দাদা গো, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, একা যেতে দেবে না, ওর সঙ্গে চলে যায়। আচ্ছা দুষ্টু ছেলে তো, বসতেই চাইছে না। আচ্ছা যাবি যা, কিন্তু গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। এই রে, আবার হার ধরে টানাটানি করো কেন? বলে কেন জানিস, তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো বিশ্বাস নেই। হরি বল হরি বল। কোথায় কি খুলে নেবে সুযোগের সৎ ব্যবহার, তুই খুলে দিয়ে যা। এখন ভগবান চিন্তা করলো হার খুললে হবে না, আমি খুলবো না। যদি গজমতির হাটটা খুলিস তো যা, যদি না খুলিস তো বস, আমার সঙ্গে যাবি। মানে জলে কুমির আর ডাঙায় দুদিকেই বড় বড় বিপদ। আমাদেরই শুধু বিপদ হয় না, ভগবানের তো মোটেও হয় না। আমাদের তবু ছোটখাটো হয়, তার যখন হয় বড় বড় হয়। কি আর করা যাবে, হার যাই যাক। ভক্তরা যেন মন্দির খুলে আমাকে দেখতে পায়। গজমতির হাটটা খুলে দিয়ে মাধব বিহারীর হাতে দিয়ে চলে এলো ঘরে।